কি অবস্থা সবার? সরি, আজকে আমার গলার অবস্থা ভালো না। কালকে নদীর পাড়ে গিয়েছিলাম, এই সাইডেই। ওটা হচ্ছে সদরঘাটের আরেকটু পরে। সো ওইখানে গিয়েছিলাম ফ্রেন্ডদের সাথে ওইখানে ঘুরতে। সো এখানে একটু ঠান্ডা ছিল, নদীর ঠান্ডা বাতাস। তো ওইটার জন্য আমার গলায় লেগে গলাটা একটু বসে গেছে, এর জন্য ঠিকভাবে কথা বলতে পারছি না। আর কালকে যেটা হয়েছে সেটা হলো, আমি ভাবছিলাম যে বৃষ্টি হবে, এর জন্য ক্যামেরা ট্যামেরা কিছুই নেই। আবার ওইখানে ব্যাগ নিয়ে যাওয়াটাও প্যারা, তাই আর কি ব্যাগটা কিছু নেই। এর জন্য কালকের ব্লগটা আমি করতে পারি নাই। বাট খুবই ইচ্ছা ছিল যেন কালকের ব্লগটা করি, কালকে ভিডিওটা যেন আপনাদের সাথে শেয়ার করি। এই তো। আর হচ্ছে একটা কথা, কালকে আমরা ওইখানে নৌকা দিয়ে ঘুরলাম। রাতে বেলায় নৌকা দিয়ে নদীতে ঘুরতে আসলেই অনেক ভালো লাগে। কালকে এটা আমার ছিল ফার্স্ট এক্সপিরিয়েন্স। সো ব্যাপারটা হয়েছে, আমাদের মূলত নৌকায় ঘোরার কথা ছিল না। আমরা 4টা বাইক গিয়েছিলাম, আমাদের আরো ফ্রেন্ড ছিল, আমরা টোটাল 7জন ছিলাম। সো ওইখানে 4টা বাইকে 7জন গেলাম, তো ভালোই লাগলো। তারপরে আমরা যে সাডেন প্ল্যান করলাম যে ঠিক আছে, ইটস ফাইন, আমরা তাহলে নৌকা দিয়ে ঘুরবো। এটা তখন সাডেন প্ল্যান হয়েছে, মানে এটা ফার্স্টে প্ল্যান ছিল না। আর হচ্ছে দেন নাজিরা বাজার খেলাম। নাজিরা বাজার খাওয়ার পরে হানিফে খেলাম। আমি এখানে কোনো ব্র্যান্ড প্রমোট করতেছি না। হানিফে খাওয়ার পরে আসলে ওদের খাবারটা মজা। আমি অনেক দিন আগেই খেয়েছিলাম হানিফে, বাট কালকে আবার অনেক দিন পরে খেলাম। সো আসলেই ভালো ওদের খাবারটা। আর এখন যাচ্ছি ধানমন্ডি। সো ধানমন্ডি কাজটা শেষ করে দেন বাসায়। আর রেগুলার ইদানিং ব্লগ আপলোড দিতে পারছি না, দ্যাটস ওয়াই। হয়তো বা আপনারা ভাবতেছেন যে হয়তো ব্যস্ত বা কি, বাট এখন থেকে ইনশাল্লাহ রেগুলার ব্লগ কন্টিনিউ করব। মোটো ব্লগ দেওয়ার ট্রাই করব রেগুলার, ইনশাল্লাহ, আল্লাহ যদি সুস্থ রাখে। যদিও আমি এমনিতেও একটু অসুস্থ, এই আর কি। আর একটা কথা হচ্ছে, কালকের আগের দিন মানে পরশুদিন আমাদের যাওয়ার কথা ছিল, সামহাও আমাদের যাওয়া হয়নি। আমার যে কোনো একটা ফ্রেন্ডের জন্য যাওয়া হয়নি। সো এটা আমরা কালকে গেলাম। বাট আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। পরশুদিন যেখানে যাওয়ার কথা ছিল ওইখানে যদি যেতাম তাহলে কালকে আর এত সুন্দর একটা মেমোরিজ পেতাম না। আসলেই খুবই ভালো লাগছে কালকে। ট্রেন আসছে, ঝুকঝুক 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 ঝুক। একটু আগে দেখলাম বৃষ্টি, এখন আবার দেখলাম রোদ। আর যখন বৃষ্টি একটু একটু ছিল, গুড়ি গুড়ি পড়তেছিল, তখন ভালোই লাগতেছিল। আসলে বৃষ্টি মুখর দিনগুলো ভালোই লাগে। আর আমি কালকে একটা নিউজে দেখলাম যে একটা অটো রিক্সা 2টা বাইক আরোহীকে ধাক্কা মেরে ফেলে বাসের নিচে চাপা ফেলে মেরে ফেলছে। আসলে এই অটো রিক্সাদের জ্বালা যন্ত্রণা আর কতদিন সহ্য করবো, আমাদের কি একটু বলবেন? আমরা গভর্নমেন্টকে ট্যাক্সও দিব, আবার ওদের জন্য আমাদের ক্ষতিও হবে। ওরা ট্যাক্সও দেয় না, কিচ্ছু দেয় না, ওরা এরকম ক্ষতি করতেছে ভাই। এগুলো তো আর কত মেনে নিব বলেন? কি একটা অবস্থা! এদের জন্য আসলে কিচ্ছু করা যায় না। না এদের জন্য গাড়ি ঠিকভাবে চালানো যায়, না এদের জন্য কোনো, কি একটা অবস্থা! কানকুন গরম মানে বলামো মাদার চোদ।
সো এখানে যেটা হলো সেটা আমাকে শুধু শুধু চাপ দিয়ে দিছে, আর একটু হলে আমি পড়েই যেতাম। এগুলো আসলে উচিত না। আর এই রোডটা দিয়ে আর কতবার বলবো যে এরা আসলে নিজেরাও যায় না, আমাদেরকে ডিস্টার্বের মধ্যে ফেলে। এই যে আরেকজন টোল, সে তার লোড ভ্যান সে রাস্তা দিয়ে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে, এগুলো কে দেখবে? সব জায়গায় অটো রিক্সা, আসলে এদের জন্য না সামনে যাওয়া যায় না সাইড হওয়া যায়। এরা ডাইনে বামে যেভাবে ইচ্ছা চাপায়, কোনো ইন্ডিকেটর নাই, কিচ্ছু নাই। এগুলো কি দেখে না? কি একটা অবস্থা, সে নিজেও যায় না, আবার তাকে শিখে, তার নিজেরই হেলমেট নাই, অথচ সে আরেকজনকে রুলস শেখায় যে এত জায়গা থাকতে তুই এখানে কেন আসস। আসলে বাঙালি দ্বারা সব সম্ভব। তারপরে এমন একটা ব্যাগ নিছে, ঝুলাই নিছে, আসলে এটা পরেও যেতে পারে ছিঁড়ে, বলা যায় না। তার নিজের মাথায় হেলমেট নেই, সে আরেকজনকে রুলস শেখাতে আসছে এত জায়গা থাকতে তুই এখানে কেন আসছিস। আচ্ছা ভাই, আপনার হেলমেট কোথায় ভাই? ও, আসলে আগেই ভালো ছিল, যখন প্যাডেল রিক্সাগুলো ছিল, মানে পায়ে চালিত যে রিক্সাগুলো, ওগুলোই ভালো ছিল। কেন যে এই অটো রিক্সাগুলো এরকম গণহারে বাড়লো, এগুলো বাড়ার কারণে ভাই আমাদের ভোগান্তির শেষ নেই। আজকে মূলত ধানমন্ডি যাচ্ছি একটু কাজে, টুকিটাকি কাজও থাকে। সো ধানমন্ডির কাজ শেষ করে বাইরেই লাঞ্চ করব আজকে, বাইরে লাঞ্চ করে দেন বাসায়। ও ভাই, আস্তে আস্তে আস্তে, একটু দাঁড়ান গো ভাই। এই আরেকজন দাঁড়ায় আছে, তার কোনো ইয়ে নাই। বাহ, এরকম খালি থাকতে যে কি ভালো লাগে রাস্তা। ওকে, তো এরকম খালিই চাই। ওই, সে আবার কেটে দিয়ে গেল, ভয় পেয়ে গেলাম। আর ফোর বি রাইডাররা কেন এমন হয় আমি এটাই বুঝি না। সরি, আমার ভিডিও যদি কোনো ফোর বি রাইডার দেখে থাকেন আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমি জাস্ট ফান হিসেবে নিলাম। সে কি ডানে যাবে না বামে যাবে, অথচ সে এভাবে টেনে টেনে আসতেছে। মূলত সে যাবে সোজা, স্পিড কি তার সাথে আমিও পারি না। বাবা রে বাবা, অটোর স্পিড যদি এরকম হয় তাহলে বাইকের স্পিড কেমন হওয়া উচিত? ওরাও আর কদিন পরে দাবি করবে যে ওদেরকে হায়ার সিসি অটো এনে দিতে, না হলে আবার আন্দোলন। ওরাও দাবি করবে আর কয়দিন পরে যে ভাই আমাদেরকে হায়ার সিসি অটো এনে দেন, নাহলে আমরা আন্দোলন করব। কিভাবে যায় সিএনজি, আল্লাহ এদেরকে হেদায়েত দেখ। ইদানিং দেখতেছি সিএনজি ওয়ালারা অনেক বেপরোয়া হয়ে গেছে। কালকে রাতে যাওয়ার সময় আমি যখন যাচ্ছিলাম, আমরা ফ্রেন্ডরা যখন নদীর পাড়ে যাচ্ছিলাম, তখন দেখলাম কিছু লোক একটা সিএনজিওয়ালারে মানে ধরছে। সে একটা বাইকারে মেরে চলে যাচ্ছিল। সো তারপরে তাকে আটকানো হয়েছে। সো ইদানিং দেখতেছি এরকম অহরহ ঘটনা ঘটতেছে ইদানিং। সো ইদানিং আমি একটা জিনিস খেয়াল করলাম যে যারা সিএনজি ড্রাইভার তারা ইদানিং অনেক বেপরোয়া হয়ে গেছে। সো তাদের উদ্দেশ্যে বলি, ভাই এরকম করেন না, কারো মায়ের বুক খালি করেন না ভাই। আপনার একটু বেপরোয়া ভাব, আপনার একটু অসচেতনতা একটা মানুষের জীবন নষ্ট করে দিতে পারে। একটা মানুষ সারাটা জীবন কান্না করবে। সো এগুলো করবেন না। আজকে ধানমন্ডির কাজটা শেষ, আর শরীরটা আজকে একটু বেশি খারাপ লাগতেছে। কালকে অনেক রাত পর্যন্ত বাইরে ছিলাম, অনেক বেশি রাইড হয়ে গেছে। দ্যাটস ওয়াই
একটু বেশি খারাপ লাগতেছে শরীরটা। বাবা, এদের আবার ইন্ডিকেটরও আছে দেখি। আসলে একটা কথা বলতে চাই, আসলে খারাপ সময় মানে আপস অ্যান্ড ডাউন সবারই আসে জীবনে। একবারে ভালো সময় যায় না, আবার একবারে খারাপ সময় যায় না। খারাপ ভালো মিলেই সময় আসে। বাট আমি যেটা বলতে চাচ্ছি যে খারাপ সময় যারা পাশে থাকে তারা ভালো সময় পাশে থাকাটা ডিজার্ভ করে। ইভেন আমি মনে করি তারাই পাশে থাকবে ভালো সময়টায়। তো যারা এই খারাপ সময়তে পোল্টি হিসাব করে বা পোল্টি পাল্টি হিসাব বা তাদের আসল চেহারা দেখা দেয়, তখন আসলে খুব কষ্ট লাগে যে কেন এরকম করলো। আর একটা কথা হচ্ছে যে আমি একটা কথা মানি যে আপনার টাকা হলে মানুষ যে ব্যবহারটা করে সেটাই তার আসল ব্যবহার। যখন টাকা ছিল না তখন একটা মুখোশ পড়েছিল মানুষের সিম্প্যাথি পাওয়ার জন্য বা মানুষ থেকে হেল্প নেওয়ার জন্য। যখন টাকা হয় তখন মানুষ যে ব্যবহারটা করে ওইটাই তার আসল ব্যবহার। যখন টাকা ছিল না ওই ব্যবহারটা ছিল আসলে নকল। এই জায়গাটা আর কি বলবো, যে যেভাবে পারে সিএনজি রিক্সা রাখে আবার উল্টাও আসে। আর এখানে বাইকওয়ালারাও, এই যে সার্জেন দেখতে পাচ্ছি, সে কি করে আসলে? দুইজনের একজন আমাকে সাইড দেয় না, মানে আসলে এলাকাটা তাদেরই। হ্যাঁ, এই টেসলা ওদেরই, এই রাস্তাঘাট, আমরা আসলে এখানে কিচ্ছুই না, আমরা ভেসে আসছি ওদেরই সব, যেভাবে ইচ্ছে এভাবে চালায়। আজকে আসার সময় তখন এক অটো রিক্সা আমাকে এমন ভাবে চাপ দিছে, আমি যদি ব্যালেন্স না করতাম তাহলে হয়তো বা সে আমাকে ধাক্কা দিয়ে ফেলেই দিত। যাক, আল্লাহ বাঁচাইছে, বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। আর কি বলবো আসলে, এদেরকে বললে এরা আরো মানে চেতে যায় যে কেন বলছি। কি একটা অবস্থা। আসলে অনেক আহ অনেক জল্পনা কল্পনার পরে আসলে পার হলাম। তারপরও আসলে এই সিগন্যালটা পার হতে পারলাম না। ব্যাপারটা হচ্ছে মানে ওইখানে সিগন্যাল ছাড়ছে অনেক আগেই, বাট এমন ভাবে ইয়েগুলো ছিল, এই টেসলাগুলো মানে অটোরিকশা যেগুলো, ওরা এমন ভাবে ছিল আর কিছু মানুষ এমন ভাবে হাঁটতেছিল মনে হয় যে রাস্তাটা তাদের। আসলে ফুটপাত থাকতে মানুষ রাস্তা দিয়ে কেন হাঁটে আমি এটা বুঝি না। আবার যখন বাইক যখন ফুটপাত দিয়ে ওঠে তখন মানুষের গায়ে লাগে, ভাই আপনি বাইক কেন উঠেছেন? কিন্তু ফুটপাত থাকতে তারা কেন রাস্তার মধ্যে হাঁটে এটা আসলে কেউ বলে না। তুমি বামে যাবে, এখানে ঢুকছো কেন? কেউটা ক্লিয়ার না, কেন ঢুকবা বামে? তুমি যাবা বামে, তুমি এদিকে কেন ঢুকবা? দাঁড়া থাকো। আসলে ভালোবাসা হয় মধুর, ভালোবাসা হয় সুন্দর, ভালোবাসা হয় মাধুর্য, ভালোবাসা হয় পরিমার্জিত। আসলে এই ভালোবাসার সংজ্ঞাটাই না আমরা জানি না। ভালোবাসতে গেলে ভালোবাসার মানুষটাকে সম্মান করতে হয়, ভালোবাসার মানুষটাকে বুঝতে হয়। সম্মান মানে এই না যে ভালোবাসার মানুষটাকে আপনি করে বলা, ভালোবাসার মানুষটাকে আহ সম্মান দিয়ে একবারে মাথায় উঠে ফেলে, ব্যাপারটা আসলে এরকম না। সম্মান বলতে তাকে ডিসরেসপেক্ট না করা, তার আত্মসম্মানে লাগে এরকম কথা না বলা,
কি দরকার চাচা এরকম উল্টে আসা? আসলে তারা উল্টে বসবে আবার ঘাটতারামি করবে। শুধু এই জায়গাটা না, মানে এই এই জায়গাটা শুধু উনি না, এরকম অনেকেই উল্টা যায়, তাই এই জায়গাটা জ্যাম লাগে। অলরাইট, চলে এলাম হাতির ঝিল, বাসার দিকে যাচ্ছি। আর একটা কথা হলো, ওয়েদারটা যখন আমি বের হয়েছিলাম তখন ভালোই ছিল, তখন ভালোই লাগতেছিল ওয়েদারটা, তখন একটু মেঘলাও ছিল, অল্প অল্প বৃষ্টি হয়েছে। আর হচ্ছে তো যাওয়ার সময় একটু ব্যাড বাস হয়েছিল, মনে হচ্ছিল যে বৃষ্টি জোরে পড়বে, অল্প পড়ছিল, বাট আলহামদুলিল্লাহ জোরে পড়ে নাই। কি দরকার ভাই, কি একটা অবস্থা, সে বল নিতে গেলে তো শহীদ হয়ে যাবে ভাই। হ্যাঁ, একটি বলের জন্য জীবন দিয়ে দিবে সে। আল্লাহ। তো বাসার দিকে যাচ্ছি, বাসায় যাব, ফ্রেশ হবো, দেন বিকালের পরে আরেকটা কাজ আছে, ওই কাজটা করব আজকে। তো রোডটা উঠছে, ভালোই হয়েছে, চিন্তা করতেছিলাম বৃষ্টি পড়লে ভিজে যাব, আর বৃষ্টি পড়লে ব্লগিংটা খুবই ব্যাড বাস হয়। কিসের ক্যাম্পিং, বাট এই রোডটা ভালোই, ভালোই লাগে এই রোডটা। একটা মিষ্টি বৃষ্টির পরে যেই রোডটা উঠে, আসলে ওই রোডটা ভালোই লাগে, একটু মিষ্টি মিষ্টি রোদ, ওই রোডটা আসলেই ভালো। আর হচ্ছে আজকে ওরকম একটা জ্যাম পাইনি, যদি শনিবার, যে ওরকম জ্যাম নাই, তাই আর কি। এই জ্যামটা না থাকার কারণে তাড়াতাড়ি চলে আসতে পারছি, নাহলে অনেক টাইম লাগতো। আর হচ্ছে আজকে বিকেলে ব্লগ করব, এখন থেকে রেগুলার কন্টিনিউ করব ব্লগ, এখন থেকে আর গ্যাপ হবে না ইনশাল্লাহ। সুস্থ থাকি, ভালো থাকি, তাহলে হবে, রেগুলার কন্টেন্ট বের করব। আর হচ্ছে আমার জিমে যাওয়ার কথা আজকে, সো যাব আজকে। আসলে যাওয়ার কথা ছিল 1 তারিখ, 1 তারিখ তো 1 মে, ওই দিন তো বন্ধ থাকে। আর এরপরে শুক্রবারেও তো জিম বন্ধ, তো আজকে শনিবার, আজকে যাওয়ার কথা, এখন দেখা যাক। সবকিছু ওকে থাকলে জিমে যাওয়া হবে আজকে। আর ওইখান দিয়ে ওই রাস্তাটা কাটা, এর জন্য এই একটা রাস্তা দিয়ে অনেক বেশি প্রেসার পড়ে। আর হচ্ছে এই রাস্তা দিয়ে এমনও দিন যায় এখন আধা ঘন্টা পর্যন্ত দাঁড়ায় থাকা লাগে। একে তো হচ্ছে প্রচুর জ্যাম হয় এখানে, এর মধ্যে আবার উল্টা পাল্টা ঢুকে বসে থাকে, মানুষজন দাঁড়ায় থাকে, দ্যাটস ওয়াই আসলে এখান দিয়ে খালিই পাওয়া যায় না, এর জন্য আসলে আসলে সমস্যাটা হয়। ওই একটা রাস্তা বন্ধ হলে আসলে এখান দিয়ে পুরো জ্যাম হয়ে যায়। আমি এর আগের ব্লগে বলেছিলাম যে ঢাকা শহরে প্রত্যেকটা রোডের সাথে প্রত্যেকটা রোড কানেক্টেড, একটা রোড বন্ধ হলে আর একটা রোড জ্যাম অটোমেটিক হয়ে যায়। সো ওই রাস্তাটা বন্ধ হওয়ার জন্যই এই রাস্তা দিয়ে বেশি প্রেশার পড়তেছে। আসলে ওই রাস্তাটা বেশি দিন হয় নাই যে ওই রাস্তাটা পিচ ঢালাই দিছে, তারপরেও কেন আবার কাটা লাগছে, কেন এগুলো করা লাগছে আমি বুঝি নাই। সো এরকম মানে ঠিক করবে, আবার তাদের মনে পড়বে যে না আবার ড্রেন বড় দেওয়া উচিত, ড্রেনের লাইন দিবে, পানির লাইনের সমস্যা, গ্যাসের লাইনের সমস্যা। হ্যাঁ, এগুলো আসলে রাস্তা বানানোর পরে কেন হয় ভাই, আগে কেন হয় না? আগে এগুলো ঠিক করে ফেললে তো রাস্তাটা কাটা লাগে না। এই যে একটা রাস্তা কাটার কারণে এই যে মানুষের ভোগান্তি, একটা রাস্তা দিয়ে এই যে যেতে হয় জ্যাম ঠেলে ঠেলে, মাঝে মাঝে এই যে এই অবস্থাটা কি, এই সিলিন্ডারের গাড়ি তো মানে পুরো রাস্তাটারে অর্ধেক বানায় ফেলছে, এখন এই যে এইখানে এই যে জ্যামটা লাগে। তো এদের এদের আসলে মানে বিবেক বলতে কিছু নাই, এটাই আমি মনে করি যে এদের আসলেই বিবেক নাই।
বিবেক থাকলে মানুষ এই কাজ করে কিভাবে? আর এই গাড়ির পিছনে থাকতে থাকতে তো আজকে মনে হয় সন্ধ্যা হয়ে যাবে, বাসায় যেতে যেতে।